এইচএসএ টপার মানে সব থেকে যে বেশি ভালো নাম্বার পেয়েছে তার সাথে একটু কথা বলে নি। তো এইচএসএ ভালো রেজাল্ট করে কেমন লাগছে? এইচএসএ ভালো রেজাল্ট করে খারাপ লাগছে? হারামজাদা ভালোই তো লাগবে। আচ্ছা, তো এত বড় বড় চুল কেন? পড়াশোনার চাপে 1 বছর চুল কাটানো হয়নি, তাই বড় বড় হয়ে গেছে। তাহলে এগুলো কোথাকার চুল? এইগুলো নিচের চুল, এগুলো 1 বছর কাটা হয়নি, তাই প্যান্টের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে মারা। বাবা, এত পড়ার চাপ! তো 24 ঘন্টার মধ্যে কতক্ষণ পড়তে? 23 ঘন্টা পড়তাম। আর বাকি 1 ঘন্টা? 1 ঘন্টা ঘন্টা বাজাতাম। ঘন্টা বাজাতাম মানে? আরে ঘন্টা, আমার ঘন্টা বাজাতাম। তো কোন সাবজেক্ট ভালো লাগে তোমার? আমার সব সাবজেক্টই ভালো লাগে। জীবন বিজ্ঞান এত পড়েছি যে খালি চোখে ব্যাকটেরিয়া দেখতে পাই। ভূগোল এত পড়েছি যে পৃথিবী ঘুরছে সেটা বুঝতে পারি। ইতিহাস এত পড়েছি যে মাথার মধ্যে তরোয়ালের সাউন্ড শুনতে পাই। বাহ, তুমি তো দেখছি সব জানতে চাঙ্গিয়া পিন্তা। কিন্তু এতগুলো টুকলি কেন তোমার কাছে? হেগেল টয়লেট পেপার দিয়ে পদ মুছলে বুদ্ধি কমে যায়, তাই আমি টুগলি দিয়ে পদ মুছি। ও আচ্ছা, তো এই বালতিতে জল কেন? কত আর থুতু দিয়ে মারবো, মানে বইয়ের পাতা উল্টাবো, তাই এই বালতিতে জল আছে। হাত ডুবাই আর পাতা উল্টায়, হাত ডুবাই আর পাতা উল্টায়, হাত ডুবাই আর পাতা উল্টায়। ও আচ্ছা, তা আমরেলা বানান বলো তো। শালা আমব্রেলা তোর পদে পরে ফুটিয়ে দেবো, ভাগ এখান থেকে। তো আপনারা দেখলেন এইচএসএ টপার কিভাবে পড়াশোনা করতো। ক্যামেরাম্যান রসগোল্লার সাথে আমি ল্যাংচা, আর আপনারা দেখছিলেন মিহিদানা ইউটিউব চ্যানেল। এইচএসএ রেজাল্ট বেরিয়ে গেছে, আর তোমরা তো জানো এখন আমব্রেলা। আমাদের সময় ফেল করলে পাড়াতে মুখ দেখাতে পারতাম না, ঘর থেকে বেরোনোর সময় কালো চিকচিকি পরে ঘুরে বেড়াতে হতো। আর এখন ফেল করলে সোজা ধর্নায় বসে পড়ছে। চলো